বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে বনহুগলিতে রয়েছি। বনহুগলিতে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে একটি গণেশ পূজার আয়োজন করা হয়েছে, যেটি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। চলুন আপনাদেরকে গণেশ পূজাটি দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার পিছনেতেই রয়েছে এই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের মেন এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটের পাশে রয়েছে প্যান্ডেল, আর প্যান্ডেলের মধ্যে রয়েছে গণপতি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দর্শন করে প্রসাদ সংগ্রহ করার জন্য আমরা অনুরোধ করছি। 12তম বর্ষ হাওয়া সকালের গণেশ মূর্তি সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড সমাদৃত। চারিদিক থেকে আমাদের কাছে চূড়ান্ত রেসপন্স এবছরের এই গণেশ মূর্তি নিয়ে তৈরি করেছেন বিখ্যাত শিল্পী পরিমল পাল। গত বছরও আমাদের মূর্তি করেছিলেন পরিমলদা। আমাদের আরেকটা ইভেন্ট কালী পুজো, যেটা আর কিছুদিনের মধ্যেই যার প্রস্তুতি আমরা শুরু করে দেবো। এবছর শিল্পী অনিক বাগ আমাদের কালী পুজোর থিম করছেন। বিসর্জন পর্যন্ত গণেশ ঠাকুরকে মণ্ডপেতেই রাখা হবে। যদি কেউ আসতে চান কিভাবে আসবেন, আপনাদেরকে বাসে করে এলে বনহুগলিতে নামতে হবে, মেট্রোতে করে এলে বরানগরে নামতে হবে। মেট্রোতে করে বরানগরে নেমে অটো বা টোটো করতে পারেন, 10 টাকা করে ভাড়া পড়বে। বনহুগলিতে স্টপেজ থেকে নেমেও অটো বা টোটো করে এলে 10 টাকা করে ভাড়া পড়বে। এটি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের যে মেন গেটটি রয়েছে, মেন গেটের ডান দিকেতে রয়েছে বাল গণেশের রূপ দেখতে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি গণপতির উপরে গণেশকে, নিচেতে ক্লাউড দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে এই ঠাকুরটি দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছি আমরা গণপতির উপরে বাল গণেশের রূপের গণেশ দেবতাকে রাখা হয়েছে। পিছনেতে একটি বড় সড়ো এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। স্ক্রিনেতে ক্লাউড পাস করছে এরকম একটি ভিডিওকে রান করা হয়েছে। মণ্ডপের সামনে দেখছি প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন। এখন সবে সন্ধ্যেবেলা, তাতেই প্রায় বেশ কিছু সংখ্যক মানুষ এসছেন এবং সবাই তাদের ফোনেতে গণপতি দেবতার ছবি তুলে নিয়ে যাচ্ছেন। প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। একখানা বড় লাড্ডুকে ভেঙে ছোট ছোট টুকরো করে ভক্তদেরকে প্রসাদ রূপে দেওয়া হচ্ছে। অনেক মানুষই আসছেন যারা ইনস্টাগ্রাম, ইউটিউব এবং নিজের সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করার জন্য এখান থেকে ছবি এবং ভিডিও তুলে নিয়ে যাচ্ছেন। আসুন আপনিও দেখে যান এই প্রতিমাটি দেখে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তই কাম্য। হাইপ করতে ভুলবেন না। প্রতিমাটি দেখতে থাকুন। বনহুগলির ঠাকুরটি দেখে আমরা বেরিয়ে এলাম, যাচ্ছি বনহুগলি মোড়ের দিকে। যেতে যেতে রাস্তায় রয়েছে আরেকটি পুজো। এখানেও প্রতিমাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পিছনের অংশেতে গ্রিন কালারের বর্ডার দিয়ে চালচিত্রটি বানানো হয়েছে। অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। গণেশের রূপও অপরূপ রয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদেরকে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রতিমাটি দেখানোর চেষ্টা করছি। ইয়েলো কালারের ধুতি দেওয়া হয়েছে। নিচে দেখতে পাচ্ছি ঘট পুজো করা হয়েছে। ঘটেতে পুজোর ফুল এবং মালা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। মূষক দেবতা রয়েছেন।
অপূর্ব রূপে সজ্জিত গণপতি দেবতা। গণপতি আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, সবার মঙ্গল কামনা করুন, এই কামনাই জানাই। অপরূপ রূপে সজ্জিত গণপতি দেবতা। আমার তো দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাকি সমস্ত ঠাকুরগুলি বরানগর এলাকার রয়েছে। গণপতি দেখে সামনে চলে এসেছে, আর একখানা গণপতি দেখতে পাচ্ছি। এই গণপতিটিও খুব সুন্দর রয়েছে। নিচে ঘট রাখা রয়েছে, বেদির উপরে ঠাকুরকে রাখা রয়েছে। দেখতে পাচ্ছি নিচের দিকে ডান দিকের অংশে একটি ছোট গণপতির মূর্তি রয়েছে এবং বাম দিকের অংশতেও একটি গণপতির মূর্তি রয়েছে। আর গণপতির সামনে মুসল দেবতাকে দেখতে পাচ্ছি। ব্লু কালারের ধুতি দেওয়া হয়েছে এবং তার উপরে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। পিছনের অংশে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা লাল রঙের ভেলভেট কাপড় রয়েছে এবং মাথার চূড়া এবং পাগড়ি সত্যিই খুব সুন্দরভাবে সাজানো। এবং মাথার উপরে দেখতে পাচ্ছি একটি সিংহের প্রতিকৃতি রয়েছে। দারুণ লাগছে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই দেখে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার তো বেশ ভালো লেগেছে। মূর্তিটি ছোটর মধ্যে হলো, দেখতে খুবই সুন্দর, দারুণ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিচ থেকে উপর দিকে দেখাতে চেষ্টা করছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছি দুপাশে দুটি ছোট গণেশ ঠাকুর রাখা রয়েছে, মালা দিয়ে, চাঁদ মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। গণপতির সিংহাসনের দুপাশে দুটো বালিশ রয়েছে, সুন্দর করে সাজানো। গণেশের মূর্তিটি, পাগড়িটিও খুব সুন্দর, লাল রঙের পাগড়ি রয়েছে। উপরেতে একটি সিংহের মূর্তি রয়েছে, দারুণ লাগছে। পরপর অনেকগুলো ঠাকুর দেখে আস্তে আস্তে তাঁতিপাড়ার কাছে চলে এসেছি। তাঁতিপাড়ার সামনে এই গণপতি ঠাকুরটি রাখা রয়েছে। একটি ছোট্ট সুন্দর প্যান্ডেলের মধ্যে সুন্দর একটি গণপতি রয়েছে। গণপতি ঠাকুরটি আপনাদেরকে ডিটেলসে দেখাতে চেষ্টা করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে গণেশ উৎসব নতুন সংঘতে রয়েছে 2025-এর, এটি তাদের ব্যানার রয়েছে। আর এটি প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের ঠিক অপোজিটেই রয়েছে গণেশ প্রতিমা। বেশ বড় সড়ো গণেশ প্রতিমা রয়েছে, সঙ্গে রয়েছে লাইট রয়েছে, বিভিন্ন লাইট রয়েছে। স্বর্ণাবেশে সাজানো হয়েছে সমস্ত গণপতিকে। দেখতে পাচ্ছি মাথা চূড়ার যে মুকুটটি রয়েছে, মুকুটটিও বেশ বড় সড়ো রয়েছে এবং রাজবেশে সাজানো হয়েছে। আমি একটু সামনের থেকে গণেশ ঠাকুরকে দেখাতে চেষ্টা করছি। এখানে যে দেখতে পাচ্ছি ঘট রয়েছে, ঘট পুজোটি সম্পন্ন হয়ে গেছে। নিচেতে দেখতে পাচ্ছি পুরোহিতরা রয়েছে, অনেকে পুজো দিচ্ছে। ঘটের চারপাশে ছোট ছোট আপেল এবং ফল দিয়ে সাজানো হয়েছে। গণেশের পাশে রাখা রয়েছে একদিকে গদা, আর এদিকে ডান দিকে যে মূষক রয়েছে। নিচে ঘটের পাশে আরেকটি ছোট্ট সুন্দর গণপতি দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি ঘটের পাশেতেই আরেকখানা গণপতি রয়েছে। গণপতির যে ড্রেসটি রয়েছে ড্রেসটি লাল রঙের রয়েছে এবং খুব সুন্দর ড্রেস রয়েছে এবং অনেক বড় সড়ো ইয়ে রয়েছে, মূর্তিটি রয়েছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ মূর্তিটি দেখাতে চেষ্টা করছি। মূর্তিটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। উপরের অংশের যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর রয়েছে।
উপরেতে সমস্ত ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে, রয়েছে একটি ঝাড়বাতি। আর মুকুটটি সত্যি খুব সুন্দর রয়েছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। মুকুটিতে বিভিন্ন ধরনের আলো ঝলক আমরা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে আমার, দারুণ দারুণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্ট অপেক্ষা রইলাম। গণেশ পুজোতে এসে গেছি, যেখানেতে পুজোটি সম্পন্ন হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি দীপক জ্বলছে, নিচে ঘট পূজা করা হয়েছে, সেই জন্য ঘট এখানেতে রয়েছে। ঠাকুরের প্রসাদ এবং মহাপ্রসাদ সমস্ত কিছু রয়েছে, বেদির উপরে ঠাকুরকে বসানো রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছি আমরা মূষক দেবতাকে মালা দিয়ে এবং চাঁদমালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ ঠাকুরটি। দুপাশে রয়েছে দুটি পাশবালিশ, লাল রঙের ভেলভেট কাপড়ে ধুতি দিয়ে সাজানো হয়েছে। গয়নাগুলো সমস্ত মাটির রয়েছে এবং সুন্দর করে রং করা রয়েছে। ঠাকুরের হাতে রয়েছে লাড্ডু এবং মোদক একসাথে, যেটি অন্যান্য গণেশ পুজোতে সচরাচর আমি দেখতে পাইনি। এই গণেশ পুজোতে আমি দেখতে পেলাম লাড্ডু এবং মোদক একসাথে রয়েছে। মূর্তিটি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে, উপরেতে এবং পাশেতে বেশ কিছু পদ্ম ফুলের রয়েছে। আর একটু আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি মূর্তিটি, দারুণ লাগছে, দারুণ দারুণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আমি সম্পূর্ণ প্রতিমাটি আরেকবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছি বাঁ হাতেতে মোদক এবং লাড্ডু একসাথে রয়েছে। এখানেতে আমি নিচের দিকের পোর্শনটি আরেকবার দেখাচ্ছি, দারুণ দারুণ প্রতিমা। গণপতির মূর্তিটা আরেকবার দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এখানেতে দেখতে পাচ্ছি গণপতির মূর্তি, দারুণ লাগছে। বরানগর থেকে চালু করে ঠাকুর দেখতে দেখতে আমরা এই মুহূর্তে আলমবাজারে এসে পৌঁছে গেছি, যেটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে একদম সামনেই হয়। বরানগরে ঢোকার মুখে বাজার কলকাতার পাশেই রয়েছে এই পুজোটি। এই পুজোতে দেখতে পাচ্ছি এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সবাই লাইন দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গণপতির লাড্ডুর জন্য। চলুন আপনাদেরকে গণপতির দর্শন করাই। এখানে দেখতে পাচ্ছি বিনা পানি রূপে গণপতিকে, গণপতির হাতে বিনা রয়েছে। সামনে দেখতে পাচ্ছি পুরোহিতরা সবাইকে প্রসাদ বিতরণ করছেন, যারা এখানে আসছেন তারা সবাই প্রসাদ নিচ্ছেন। আবার একটি লাড্ডুরও লাইন রয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। উপরের অংশেতে ছোট্ট ছোট্ট গাছ দিয়ে, গ্রিন কালারের গাছ দিয়ে লাইট লাগিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। পিছনের অংশেতে ইয়েলো কালারের কাপড় দিয়ে ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছে। তারপর ছাতা দেওয়া, পাখা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি ঘট পুজো সম্পন্ন হয়ে গেছে এবং পুরোহিতকে এখানে বসে থাকতে। ঘরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং একটি ছোট্ট গণেশ মূর্তিও রয়েছে। আমরা মূষকরাজকে দেখতে পাচ্ছি, অপরূপ রূপে সজ্জিত এই গণেশ মূর্তিটি আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি একটু ডিটেলসে দেখাতে চেষ্টা করছি। এখানেতে বড় সড়ো বিনা রয়েছে। প্রত্যেক বছরই এখানে গণপতি পুজো হয় এবং অনেক জাঁকজমক করেই হয়। এটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে একদম সামনের পুজো, প্রায় 100 মিটারের মধ্যেই পুজোটি হয়। দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে পর আলমবাজার দিকে এলে প্রথমে এই পুজোটি পড়ে, তারপর আলমবাজার যে মিউনিসিপ্যালিটি রয়েছে মিউনিসিপ্যালিটি পুজোটি পড়ে, রাস্তায় আরও 2-3টি ছোটো ছোটো পুজো পড়ে। পুজোগুলি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।